গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি দিদির বাড়িতে আছি। দিদির বাড়ি থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল প্রায় 6:45 বাজে। আর দুষ্ট এই যে আচ্ছা, আমি উঠে গেছি অনেকক্ষণ, মানে ওখানে ওঠা অভ্যাস যখন তখন উঠে গেছি 5টার আগে। উঠে একটু বারান্দায় মানে ওদের হলে একটু হাঁটছিলাম। মা তো নিচে চলে গেছে, মা আমি দুষ্টু নিচে এই ঘরে শুয়েছি, আর বাবা আর আমার বোন আছে পাশের রুমে, এই রুমে আছে। তো উঠেই চারিদিকে একটু ঘুরছি, গাছপালাগুলো একটু দেখছি। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আমার দিদির গাছে কত আম, ঠিক আছে? কিন্তু আমগুলো এই পাখিতে এইভাবে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে হাফ হাফ করে। এই আমটা দেখো যেমন খাওয়া, সেরকম। এই যে একটা আম, এখন গাছে এখনো প্রচুর আম। এটা লিচু গাছ, ওই যে গাছটা দেখছো, এটা লিচু গাছ। দেখো এই আমটা পাকা, দেখতে পাচ্ছ? এইখানে দেখো আমগুলো ঝুলছে, এইখানে দেখো, এই দেখো। কিন্তু বেচারি পাড়ার সময় নেই, ঘরে মানুষের অসুবিধা। এই দেখো এটাও পাকা। ও মা, ও মা, স্কুইরেল, কাটবে জালি, কাটবে জালি। ও বাবা, কী করছো? কী করবে তুমি? এই কাঠবিড়ালিটা থাকে, অনেক কাঠবিড়ালি আছে ওদের কাছে। পাকা আম খেতে এসছে, এরাই তো ওই আমগুলোকে খাবলে খাবলে খায় আর ফেলে দেয়। চা চলো, এই তো। কোন দিকে যাবে? ওদিকে যাবে। দেখো আমরা খাই খালাম। অ্যাকচুয়ালি ওয়ার্ড পেরিয়ে উঠছে না, একা একা কি সম্ভব হলো? সম্ভব না। এই তো এই বুঝকি মতো একটা আম, এই দেখো। এবার আমগুলো বড়ো হয়নি, বিশেষ কত হবে হয়েছে। আগে খুব বড় বড় হতো, দেখো আগে খুব বড় বড় হতো আমগুলো। দেখো আমি নিজে কতবার পেরে নিয়ে গেছি নিজের হাতে। মা আমাকে চা দিয়ে গেল, দেখো বললো নিচে যেতে হবে না, বোন এখনও ঘুমাচ্ছে। তো এখানে চা খা, চা আর টোস্ট। আমি বললাম 2টো টোস্ট দিয়েছি, বললাম একটা টোস্ট নিয়ে যাও না। আর মিষ্টুটা কী করছে, তা মিষ্টুকে দেখলাম, ও বুঝতে পারছে যে কেউ ডাকছে, ওকে এমনি করে শুনছে, যেমন করে ও শোনে দেখছে, কিন্তু বুঝতে পারছে না কোথা থেকে আসছে। রাতে ওর বাবার কাছেই ছিল, রাতে ওর ঠাম্মি ভাত খাইয়ে দিয়েছে দেখলাম, মানে ভিডিও কল করেছিল, ভাত খাওয়াচ্ছিল রাতে। আমি যেমন খাওয়াই, যাই হোক চলো, আর একটা দিনের তো ব্যাপার উঠে যাবে। চলো আমি চাটা খেয়ে নিই। কতটা চা দেখো, আমি এই চাটা মনে হয় 3বার খাবো। বলি আমি এত চা দিও না, এত চা আমি খেতে পারি না। মা দিয়ে গেল খাই, মায়েদের চা খাওয়া হয়ে গেছে। আজ তো বিপদতারিণী, আমার মেজদি বিপদতারিণী করবে। আমার মা করেছে আগেরটাতে, এইটাতে আমার মেজদি করবে। মা ছাড়তে এসছে জামা কাপড় মেলতে। ধোয়া হয়ে গেল। এই গাছের ডালটা এখানে কেন মা? ও এই ডালটা, এই ডালটা, এই যে এই ডালটা। দিদিদের আমগুলো কিভাবে নষ্ট হচ্ছে, কি করবে? সত্যি কিছু করার নেই, কী করবে? আমগুলো এবারে বিশেষ বড় হয়নি তো, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। আর গাছটা বড়ও তো প্রচুর হয়েছে, ও হয়েছে তো খুব। দিদিদের কাছে সুপারি, বিটল নাট। চলো দুষ্টটার কাছে যাই। ধূমপাটা এখানে পড়ে, চলো যাই। এইটাতে করে আমি পাই, এই যে চলো। মা তো কাপড় মেলছে, তো মেশিন চালানো হয়ে গেল, ঠাকুর ঘরেরও মনে হয় সব হয়ে গেছে। দুষ্টটা ঘুমাচ্ছে, কখন যে উঠবে। আমার সোনা উঠে গেছে। কি দেখছো?
তাই? কোথায় কোথায়? আমি তো দেখতেই পেলাম না। হ্যাঁ, তাই তো, অনেক ম্যাঙ্গো, অনেক ম্যাঙ্গো। সে গুড মর্নিং বলো। সেটাও বলতে হয়, আমাদেরকে দেখা যাচ্ছে ওখানে। মিষ্টির সঙ্গে আমার কথা বলে মিষ্টি মা 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 করছিল। ব্যাস, তোমার তো ওই এক কাজ, সব জানলাগুলো শুধু বন্ধ করা। এসেই সব জানলা বন্ধ করে দিয়েছে। এখন আবার এই লাঠিটা নিয়ে খোলা শুরু। খোলো। বাবা আমাদের বাড়ি থেকে, বিদ্যাপতি থেকে কালকে গন্ধরাজ লেবু নিয়ে আসতে, চলো তোমাদের দেখায়। সব জানলাগুলো খুলবে, বন্ধ করেছো তুমি, খুলবে। দিদিও পড়ে গেল পুজো দিতে, বিপত্তারিণী পুজোয় দেখা। আমাদের বাড়ির গন্ধরাজ লেবু কিন্তু পেকে গেছে। আমগুলোর অবস্থা দেখো, দেখেই খারাপ লাগছে। কুকারে আলু ভাজা করবে? তারপরে যা রান্না করবে করো, হ্যাঁ যা করবে করো। দিদি তো খাবে না, আমাদের কজনের ভাত? দিদি বাদ দিয়ে? ও, আর দিদিও তো আসবে। আমার মাছটা ভাজাই রেখে দেবে। হুম, ঠিক আছে। আর কুমির জন্য একটা জিনিস ও দেখা যাবে না। 14 ভাইকে খেয়ে দোকান চলে যাবে? যাবো হলে আমাকে বলবে, ঠিক আছে? প্যাকেট নিয়ে যাবো না, প্যাকেটে রেখেছো? না, আমাদের তো খালি পেটে খাওয়া অভ্যেস নেই। ও মা, দিদিকে ফোন করলাম, ও ফোন তুলছে না। তুলছে না ফোন, বেরিয়েছে কিনা কি করে জানি, ফোনই তো তোলেনি। ঠিক করে লেখো, একদম পরিষ্কার করে লিখবে। বাবা এটা 7। তো পড়াশোনা হবে না? আমরাও যখন মামার বাড়ি যেতাম আমাদেরও বই খাতার সাথে যেত না মা? দেখ, মামার বাড়ি এসছি মজা খাওয়ার জন্য, তুমি বই খাতা নিয়ে এসছো, তাই বলতাম না। লেখো লেখো লেখো। একটা লাইন বাদ দিয়ে, এটা বাংলা খাতা তো, পড়াশোনা করো। না তুমি জানো কি সুন্দর এটা লঙ্কা গাছ মা, এটা লঙ্কা গাছ। কাল মেঘের মতো লাগছে। না কাল মেঘ নয়, মনে হচ্ছে লঙ্কা গাছ। দারুণ লঙ্কা গাছটা হয়েছে, বর্ষার জল পেলে সব তত্তর করে বাড়ে। করলাও ধরেছে অনেক ছোট্ট ছোট্ট। ঝাঁক হয়েছে পুরো জায়গাটা। ওদের বিটার গোটগুলো পাকছে। এইগুলো কি ফুল বলে তো? কোনটা? ইয়েলো ফুলগুলো হচ্ছে ওই বিটার গোটের ফুল, বিটার গোটটার ফ্লাওয়ার ওটা। 14 ভাই একাই যাবে? ডাল করছি পেঁপে দিয়ে। আমার মা আজকে রান্না বান্না কি করবে আমাকে বলছে। আর গাজরে দিচ্ছি ডালটাতে, দিয়ে দাও। কবে পরীক্ষা তোমার? প্রিপারেশন কেমন চলছে? এই ভাইকে বল ভালো করে পরীক্ষা দিবি। পড়াশোনা করছিস তো? আর তোমার কি হচ্ছে? হ্যাঁ আমাদেরকেও বেঁধে দিও, আমাদের মামিকে, বুঝলি? বুঝলা। ও দেখি এখানে চলে এসছে আবার। চলো খেয়ে নেবে, দুধটা খেয়ে নিবি তারপরে আয়। এখন খাবে না, এখন গ্রেপস না, চলো আগে দুধটা খাবে, তারপরে ওটা রেখে দেবে। এখন
ওইখানে বদমাশি করলে ওখানে ঢুকিয়ে রেখে দেবো, একদম চাবি দেওয়া আছে দেখো। চলো 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 চলো, আমি ভেন্ডিগুলো কাটবো, চলো চলো। খাবে না এখন, গ্রেপস পরে খাবে, দুষ্টু খাস না। হালকা গরম খাও, সর্দি সর্দি হয়েছে। ফু দিয়েছি, খাও তুমি, দেখো। দুধ খাবো না, দুধ খাবো না। এখানে দুধটা দেখ কত টেস্টি, আমাদের ওখানে দুধটা একটু পাতলা না, এটা কত টেস্টি। আরাম লাগছে দেখো, বললাম না। এবার বসে বসে করে একটু খেলু খেলু করবে, ঠিক আছে? পড়লো গায়ে। জামাতে মশে না কেন? তুমি কি খাবে? খাবে? তা যখন আমি বললাম তখন তো তুমি কি করলে না? আমি দিচ্ছি, তুমি খেতে বসো। জিলিপি, আলু ভাজা, মুড়ি আমরাও খাবো। বন্ধে খাবি না? মা রান্না বসিয়ে দিয়েছো? ও, আমাদের কাঁকরোল ভাজা, আলু পোস্ত, এটা হবে টক, বড়ি দেওয়া হবে, আর দিদি দেওয়া হবে, ডাল হবে, আর আমার মাছ আছে। দুষ্টু নীল খাবে, একটা বাটি নিতে এলাম। কই বাটি? এইখানে আছে। ভালো খেতে? কি খাচ্ছ? জিলিপি, আলু ভাজা, ম্যাঙ্গো খাবে না? ঠিক আছে, খেতে হবে না, তুমি খাও। দিদির বাড়ির আম্রপালি, একটু খা। খা, বললো খাবো না। ও মা, একটা খা, মিষ্টি ছাড়, ছাড়, খোসাটাকে টেনে দৌড়াচ্ছে, ছাড়, খাবি না খোসাটা? খোসাটাকে কামড়ে দিল। মধু, মধু ওপেন, কি কালার। খোসাটা খাস না, দারুণ দারুণ। কাকে দিতে যাবে দিদি প্রসাদ? ও, একজনকে দিতে। ছানাপোনা নিয়ে সব শুয়ে আছে দেখো। তোমার নাতনির আবার এতগুলো ছানাপোনা, মানে আমার নাতনি এতগুলো, তোমার এইগুলো আবার আমার। হেলথ সেন্টারে এত দেরি হয়? লোক কম, আর এত কমে গেছে, দেখানো লোক বেশি। হেলথ সেন্টার বন্ধ। কখন তুমি গেছো? সকালে। তাই নে র্যাবিট, হ্যাঁ কখন তো গেছে না। এই নাও র্যাবিট, নিয়ে নাও। আমি এসেছিলাম স্নান করতে উপরে, ভাবলাম নিচে করবো, তো উপরে এলাম। বাবা এলো, বাবা গেছিলো হেলথ সেন্টার মেডিসিনের জন্য, তো বাবা নিচে করবে, আমি উপরে চলে এলাম। দুষ্টু আজকে আমার আগে দুষ্টু স্নান হয়ে গেছে। দুষ্টুকে বলে পটি করবো, নিয়ে গেলাম, দিয়ে পটি করলো, দিয়ে আমাকে বললো, ভাবলাম আমাকে স্নান করিয়ে দেবো। তারা আগেই আমাকে একবার বললো, মা তুমি স্নান করতে যাচ্ছ, আমাকে আগে স্নান করিয়ে দাও। কোনোদিনও আগে স্নান করে না, ওখানে এত বলি যে তুই আগে স্নান করে নে, করবি না। তাকে বললাম করিয়ে দেবো, বললো হ্যাঁ। ভালোই হলো, পটি করলো, স্নান করিয়ে দিলাম। এখন দিদির কাছে ঠাকুর ঘরে বসে বসে দিদি প্রসাদ দিতে যাবে একজনকে, তো সেই ওটা দিদির কাছে বসেছিল, দেখলে তোমরা। তো এখন ছাদে স্নান যেহেতু করলাম, এখন যাই নিচে গিয়ে দেখি। আর আমার বড়দির আওয়াজ পেলাম, মনে হলো যেন এসছে। অনেকক্ষণ থেকে মা বলছে আসছে না আসছে না, দাঁড়াও, সবার তো একই ব্যাপার, একা সংসার, কাজ বাজ ছেড়ে তো আসবে। তো গিয়ে দেখেও মনে হয় থাকবে না, তো চলে যায় নিচে যাই, গিয়ে দেখি মনে হয় এসছে। এটা বন্ধ করি। ফুলগুলো দারুণ, এগুলোকে তোমরা কি বলো? এগুলো তো তারা ফুল। হ্যাঁ ভগবান জানে, তারা ফুল এগুলো। আমি যাবো তখন দুটো ডাল নিয়ে যাব, এগুলো তো ডালেই হয়। এইটাও নিয়ে যাবো, এই সাদা টাইম গোলাপটাও নিয়ে যাব। এটা কালারের হয়, সেই পিঙ্ক পিঙ্ক ঠিক নয়, কি কালারের, ওটাও সুন্দর লাগে। এই আমটা আমি নাগাল পাবো না, এইটা পেরে নাও, এটা আমি নাগাল পাবো, এইটা পারবো, এটা পারবোই, এটা আমি পারবো, কিন্তু আমরা শক্ত। ও পারো না, কালকে আম খাওয়ার মতো। আরেকটা আম দেখলাম কোথায়, এই গাছের ফাঁকে, এই গাছের ফাঁকে একটা দেখেছি আমার। এই তো বাছা ধন, লুকাই তো। এই যে না, এটা খারাপ কেন? এটা একটা ছোট্ট মতো দাগ হয়েছে, এটা তার মানে খারাপ না? এটা পারবো না, এটা এখনো বেবি বাচ্চা। ছোট মানুষ নিচে, ছোট মানুষ, এই ছোট মানুষ, ওটা পেতে হবে না। হাইট কি বাত হ্যাঁ।
ওইটা টেরে কি হবে? এসছে 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 পেয়ে গেছে। এইটুকু হলে এত সুন্দর স্মেল। এটা পারবো? হ্যাঁ পেরে নাও, কি আছে, গাছেরই তো আম, যটা পারবে তটাই ভালো। কি পারফেক্ট। ওগুলো পারা যাবে না, ওগুলো হাত দিয়ে পারা যাবে না। চলো দিদির কাছে নিজের হাতে দুটো আম পারলাম, সামনে সামনে ছোট্ট আমগুলো। আমার বোনপোটাকে বললাম নিচে নিয়ে চলো, আমি আসছি, কি রোদটা লাগছে। দুষ্টু এলো, দিদির সাথে গেছিল ওর বান্ধবী বাড়ি প্রসাদ দিতে। এটা তোমার পড়ার জায়গা, পড়াশোনা হচ্ছে না কি হচ্ছে? আর ওগুলো কি গরম মশলা? এটা বেটা? হ্যাঁ আমি বললাম তুমি পড়তে পড়তে খাও নাকি মাঝে মাঝে একটা করে। হ্যাঁ এটা কি টেডিটা? কি অবস্থা, এটাকে আনতে যে আমাকে কত বেগ পেতে হয়েছে বাসে কলকাতা থেকে। গেছিলি? কি বাবারি একটা ফ্রুটি খাওয়া হয়ে গেল? কে নিয়েছে মানি? তুই কত দেরি করলি? মা কখন থেকে বলছে এই ঠাকুরের ফুলটা মালাটা ছুঁয়ে দিই। মিমি চলে আসবে এখন। এমএসিস রে, ফ্যানের নিচে একটু থাক। দেখো দিদির বাড়ির ঠাকুরের ঘরটা অনেকবার দেখিয়েছি তোমাদের, যতবারই এসেছি। স্নান টান করে এখানে এসেছি জব করতে, প্রণাম করতে। বিপদারিণী পুজো আজকে তো দেখো আমার দিদি নিজের হাতে সব কিছু করেছে। মানে ওই করে, ওদের বাড়িতে নিয়ম হচ্ছে বাইরে কোনো মন্দিরে ওরা পুজো দেয় না, বাড়ির ঠাকুরকেই পুজো দেয়। সমস্ত ও নিজে করেছে, পুরোটা নিজেই করে, কিন্তু আজ যেহেতু বিপদারিণী পুজো তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে ওর এই ঠাকুর ঘরটা, ওদের গুরুদেব। শিবলিঙ্গটা দেখেছো কি বড়, আমার এত ভালো লাগে। একটা সাপও আছে, ওই দেখো, দেখতে পাবে কিনা জানি না, মানে বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো, অনেক সময় লাগে পুজো করতে, সময় তো লাগবেই, এত সুন্দর ঠাকুর ঘর। তো চলো যাই, আমার জব টপ হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। নিজের হাতে দিদি সমস্ত কিছু করে, আর দুষ্টু তো এখানেই বসেছিল বেশিরভাগটা, দিদিকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। বাপরে বাবা, এটা টানছে ওটা টানছে, 13 রকমের ফল দিতে হয়। সেই 13 রকমের ফল কী করবে, একটা কম্পোজ ছিল দিয়ে ওদের কাছে জাম আছে, আবার এখান থেকে একটা জাম আনা হলো। আমগুলোর অবস্থা দেখো, এখানে কিছু ওখানে কিছু, খাটের নিচে কিছু, রান্নাঘরে কিছু, এই অবস্থা। আমগুলো বড় হয়নি, ছোট্ট ছোট্ট, কিছু করার নেই, কি করবে, একা একা আর পাড়া পেরে ওঠা সম্ভব না। চলো নিচে যাই। বিয়ের পর এই ঘরেই দিদি আগে থাকতো, এটাই ওর রুম ছিল। চলো যাই, নিচে যাই। দুষ্ট প্রসাদ খাচ্ছে, আমারও দিদি প্রসাদ দিয়ে রেখেছে, আলাদা আলাদা পান পাতায় সবাইকে। না ওকে দিয়েছি যে বোতলে জল, পুরো জলটা খাস না দুষ্টু, অনেকটা জল আছে। নিলে প্রসাদ? হ্যাঁ আমারটাও নি। এই যে পান পাতাতে দিদি প্রসাদ দিয়েছে। এই পেঁপেটা দুষ্টুর, এই যে ওদের পান পাতাতেই দেয়, নিয়ম মনে হয়, আমাদের দেয় কিনা জানি না। মারও রান্না বান্না হয়ে গেছে। এই যে ডাল পোস্ত আছে, এটাতে মনে হয় পোস্ত, ওটাতে মনে হয় টক হচ্ছে, ভাজা। আর আমি একদিন করবো আলুর খোসা ভাজা, আমার শ্বশুরবাড়িতে হয়। দেখলাম আলুর খোসাগুলো বেশ সুন্দর মোটা মোটা ছাড়ানো হয়েছে, তো মাকে বললাম যে আমাদের ওখানে করে, তো এখানেও একটু করবো। এটা আটা তো, আটা তেমন কষ্ট কিছুই পেল না। কড়াই পরে দেবে, আমি এটা আগে মেখে নিই। ঠিক আছে, লবণ, আলু খোসাগুলো বানাবো। দেখো লবণ দিলাম, একটু পোস্ত দিচ্ছি। দেখো পোস্ত দিলে খুব ভালো হয়, টেস্টি টেস্টি হয় একটু। এবার এটাকে ভালো করে মাখবো এভাবে হাতে করে। একদম কিন্তু ওই ইয়ে হবে না, বেসনে একদম ডোবা ডোবা হবে না, হালকা গায়ে কোটিং হবে সেরকম। চলো এটাকে ভালো করে একটু মেখে নিই।
এই দেখো এরকম মাখাটা। চল এবার যুদ্ধে লাগবো। এই হচ্ছে আলুর খোসা মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো তেলে। কি গল্প করছিস? দাদাকে একবার নাচগুলো দেখা। নিচে নেমে এসো নিচে। দাদার দিকে ঘুরে না এদিকে না, দাদার দিকে ঘুরে দেখো। করো এবার, এসো করো। ও দাদার দিকে ঘুরে, দাদার দিকে তাকাও। আর ধিতাম করো তাড়াতাড়ি। কি হলো? ওটা সাইকেল পাম্প করছে, তুমি চলে এসো। সাইকেলটা পাম্প চলে গেছে তাই। হ্যাঁ চলে এসো, এদিকে চলে এসো। তাহলে দোকানে দাঁড়িয়ে থাকো। চলো কড়াই বসিয়েছি, গরম হচ্ছে, হোক। চলো দুগ্গা এবার শুরু করি। কুরকুরে হবে, দারুণ টেস্টি হয় খেতে। পোস্ত দিয়েছি তো আরও ভালো লাগে। এই দেখো ফার্স্ট ব্যাচের এগুলো বেশ কুরকুরে হয়েছে, পোস্তগুলো দেখো সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আরেকটা ব্যাচ দিলাম, এটা হোক। চলো দিদিদের কাছে আম পাড়ার জন্য লোক লাগিয়েছি, দেখে আসি। না তোকে নিচে ফেলে আম পাড়তে হবে না, একটা আমও নিচে ফেলবি না। রুলস রেগুলেশন, আম নিচে পড়বে না। ও দিদির কাছে আম পাড়া হচ্ছিল, বন্ধ হয়ে গেল। দিদির রুলস হচ্ছে নিচে আম পাড়া যাবে না। তো যাই হোক, পাশের বাড়ির দাদা কয়েকটা পেরে দিচ্ছে, ওরা পেরে দেয়। ওই যে পাশের বাড়িটা, ওই উপর থেকে ওরা পেরে দেয়। ওই দিদিটা, দিদির কতগুলো ছোট্ট ছোট্ট করলা ধরেছে। ওই তেলটা ছুটে যায়। টক, হ্যাঁ। আর এটা টকই আলুর খোসাটা দিয়ে দাও কটা। খাবে তো? হ্যাঁ দিয়ে দাও, কটা দাও, বেশি দিও না, দুটো দাও। যদি খাই তাহলে আবার পরে নেবে। আর তুই কখন খাবি? বাবারই ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি। তখন কিন্তু বোনগুলো সবাই থাকে, এরা কি একসাথে থাকে? হ্যাঁ তুমি ভাগে কিন্তু এটা বলছো, ভুলে যাও না। কিছু অসুবিধা নেই, তো থাকবো না। আশ্চর্য। খাবারগুলো নিয়ে চলো। কে নিয়ে যাবে? সোনা দেখি বাবাইকে। আর 10 টাকা, 10টা কিন্তু দারুণ। এটা তো দুষ্টু জিগজ্যাগ। আমাদের ওখানে দেখতে হবে 10 টাকার টোস্টটা সুন্দর না? এটা একটু টোস্টটা ছোট হবে কিন্তু সুন্দর, বেশ ভালো বন্ধু পেয়েছি বসেছে। তুই খেলি না ভাতের আলুর খোসা? খা খা। দিদি বানছে মানির হাতে, দেখ এটা ষষ্ঠীটা না? বিপত্তারিণী না রে, এই ষষ্ঠী রে, সাদা হলুদ। বিপত্তারিণীটা তো লাল, লেগে যাবে বিপত্তারিণীটা। আমরা এখন দুপুরবেলা না ঘুমিয়ে এই করছি, দেখো আমরা পাততে যাচ্ছি। আমরা হামলা
কত ইয়ে, আর এইটাও এলো দেখো বদমাসটা, বললাম মিমির কাছে থাক, আবার পড়ে যা মানি চুটি পড়ে এসছে। চলো একবারও আসিনি, তোকে বললাম দুষ্টু, দেখ চলে গেলো, দিদিও চলে গেলো, ভাইও চলে গেলো, কী অবস্থা দেখেছো বর্ষাকালে সব তত্তর করে বেরিয়েছে। চলো এইদিকে ওর কত কি থাকে, বাপরে বাপ কত গাছগাছালি। চলো না আস্তে আস্তে, হয়তো চলে গেলো ওরা ওইদিকে। আমরা এই যে আবার কি ঝুলছে, ঝুলুরি ঝুলুরি দোল দোল দুলুনি। চলো এখানে আবার তেনারা থাকেন মাঝে মাঝে, বলে এই বাবা ওই লেবু গাছটাই তো বাতাবি, তো বাতাবি কি লেবুই তো বলে বাতাবি। চলো আমরা এইখানে ধূমপাটা এসে তোমাদের একটা খেজুর, বাবা ইয়ের ফল, একটা খেজুর গাছ ছিল না, বন খেজুরটা, বন খেজুর একটা ছিল, ফুচকি তো ভাইয়ের কোলে যা, আমার কোল থেকে দাঁড়া ভাই, ওটা পেরে নিক, কোলে চাপলে পারতে হবে। ওই দেখ ওই সামনে, কত সামনে ওইটা, ওইখানে আমরা শোনা আর দিতে হবে না। এইটা সামনেরটা হ্যাঁ, নাও দুটো একসাথে নামা, ব্যাস চলে এসো, ভেরি গুড। দেখি আরে বাবা রে, কি করাবে, কি নিচ্ছিস তুই, ওটা তো নিয়ে যা, ওই নিয়ে যা। দুষ্টু না সেদিনই করলো ও মা গাঁদাল পাতাটা না, সজনে পাতাটা। চলো এ দেখ কলকে ফুল, কলকে একদিনও গেলে না, বললাম যে এই মানিকে চটি দে, মানি দেরি হয়ে যাচ্ছে, শোনো মানি দেরি হয়ে যাচ্ছে, জোরে ধাক্কা মারে। আম দিয়েছে ওগুলো দাদার চটি, পড়তে পারবি না দাদার বুড়ো চটি বাবা, একবার যেও, হ্যাঁ সময় করে একবার যেও। দুষ্টু চটি পড়তে গেছে, যাবে যা তুই যা, না তুই যা থেকে আসছে মহিলা, এখান থেকে দেখো আমরা বাই করো, এখানে বাই করো। দিদি তুমি যাও না, চলে গেল মানে আমার বড়দি চলে গেল। ও এখন আমার মেজদির কাছে একজন টিউশন পড়ে, সে এসছে এখন পড়তে, তো ওকে পড়াচ্ছে, আর মা আর বোনকে গেল দিদিকে বাসে তুলে দিতে, বাস না এখান থেকে টোটো অটো যা পাবে তুলে দেবে সিটি সেন্টার পর্যন্ত। আর এই যে ছোটো ভাই দোকান চলে গেল, আর এই যে এখন অনেকক্ষণ থেকে আমাকে বলছে ঘুমাবো, কিন্তু যেহেতু দিদি ছিল ওই জন্য আর মানে চলে যাবে করে আর ঘুম পাড়ালাম না। এখন দেখি একটু ঘুম পাড়িনি, নাও রেখে দাও, এখন বোন পর ভরিটা নিয়ে পড়ে আছে, না শোনো একটু ঘুম পাড়িনি যতটুকু সময়। আমরা এখন মেলায় বেরোচ্ছি, চলো আমরা এখন মেলায় বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল, এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল, ওই জন্য আমি একটা প্লাজো পরেছি আর একটা টপ পরেছি, ব্ল্যাক প্লাজো পরেছি, টপটা নতুন পরলাম। ওই দেখো আগে সব যাচ্ছে, বুঝতে পারবে না আগে যাচ্ছে। চলো বৃষ্টি পড়ছে, এমনিতে ভেজা, তুমি ভাবলাম যাবো না, তবে বললাম না, মেয়েটা জেদ করছে বারবার। দেখো আজ আমরা অন্য গেটে এসেছি, যে গেটে আমরা ঢুকি বাস আমাদের অন্য গেটে ঢুকিয়ে দিয়েছে।
কত কাপলেটের দোকান, চীনামাটির দোকান। এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। কত ফুল দেখো, কি দারুণ দারুণ দারুণ। এগুলো সব অর্কিড, দেখো কি দুর্দান্ত সব ফুলগুলো। এটা দেখো সানফ্লাওয়ার, দেখেছো কত বড় ফুলের দোকান, বেশ সুন্দর লাগছে। বা ওগুলো দেখো কত পাপড়, দেখেছো মা সাবুর পাপড় ভালোবাসে, যে সাবুর পাপড় একটু নিয়ে যাব। গতবার নিয়ে গেছিলাম অনেক পাপড়, অনেক ধরনের। আচার, এই আচারের দোকানটা বেশ ভালো, ঢাকা দেওয়া, ম্যাক্সিমাম দোকান ঢাকা দেওয়া থাকে না, বিভিন্ন ধরনের আচার আছে। হজমি আছে বিভিন্ন, কাঠের এগুলো। শাড়ির দোকান দেখো, বাংলাদেশ থেকে এসছে জামদানি, ভেতরেও আছে প্রচুর কালেকশন। জুয়েলারিও আছে, ব্লাউজ শাড়ি সব আছে পরপর। এগুলো সব কুর্তি এইসবের দোকান, দেখেছো আমাদের মেলা কত বড়। এই দেখো এখানে বেড কভার, বালিশের কভার সব আছে। এইদিকে দেখো, কোন দিকে ঢুকে কোন দিকে বার হবে বুঝতেই পারবেন। এইদিকে দেখো জুয়েলারি শপ। বালানি 40 টাকা, মেটাল টিভি 40 টাকা, মেটাল বালানি 40 টাকা, বাচ্চাদের ব্রেসলেট নেবেন 40 টাকায়, ঝুমকো সেট 40 টাকায়, ঝুমকো সেট ব্রেসলেট নিন 40 টাকায়, পাথর সেট ব্রেসলেট নেবেন 40 টাকা। আরো নানা রকমের রিপিটেশন সামগ্রী আছে, দিয়ে যান আরেক মাত্র 40 টাকা। কি ফাঁকা নেবে বলে, কি নিবি? ছাতা কি নিবি? ওই দেখো মেরিগোরাউন্ড, জায়েন্ট হুইল, জায়েন্ট হুইল। পপকর্ন, সুইট ক্যান্ডি। দেখ কি সুন্দর হাওয়াই এটা ঘুরছে, দেখ কি দারুণ ঘুরছে, দেখ দুষ্টু কি সুন্দর ঘুরছে। বাবারে বাবারে, কি দারুণ ঘুরছে দেখো হাওয়ার মধ্যে, দারুণ দারুণ লাগছে। দেখো কত সুন্দর, দুষ্টু নিয়েছে একটা, আমার হাতে ধরিয়ে দিয়েছে। সব জায়গাতে কিছুটা পর পর জুয়েলারি সব। এইদিকেও দেখো ফুলের দোকান, আমাদের এখানে সব ভালো জিনিস। এদিকেও ফুলের দোকান, দেখেছি ফুলের দোকানে ছড়াছড়ি। ও সানফ্লাওয়ারগুলো দেখো, মাইন্ড ব্লোয়িং, দারুণ লাগছে। এটা হচ্ছে এইসবের দোকান। কি ছোট্ট ছোট্ট বাটিগুলো রে, কি সুন্দর। সিটি গোল্ড মোস্ট প্রবাবলি। চলো, এখানেও বিছানার চাদর এইসবের দোকান, অনেক কিছুই আছে। জুয়েলারি শপে তো ভরে ভরে জুয়েলারি শপ। দুষ্টুর জন্য নিতে হবে আমাকে ওর হার, হাতের চুড়ি এইসবের সেট। কোথায় গেল দিদিরা? দেখো কত কিছু নেওয়া হচ্ছে। আর কি ওইদিকে দেখে নেয়, ওইদিকে হেয়ার ব্যান্ড নেবো, আমার একটা হেয়ার ব্যান্ড নেবো, আমার তো হেয়ার ব্যান্ড ভালো লাগে। আচ্ছা কি গরম, কতগুলো জিনিস নিয়েছো দেখাও। এই যে সব, চলো এখন জায়েন্ট হুইলে চড়বে। দেখো আরও কিছু জায়েন্ট হুইলে চড়বে না, চলো দেখি কিসে চড়ে, কিসে চড়বেন সে চাপবে দেখি। দেখো
অনেক বাচ্চাদের আছে। দেখো আমাদের মেলা এদিকে নাগরদোলা পুরো। হ্যাঁ যাও, এটাতে চড়ো বাবা, এটা তো কোনোদিন চড়োনি তো, এটাতে চড়ো, এটাতে। শোনা দুষ্টু, শক্ত করে ধরবে। দেখো সব বেবিরা উঠছে এখানে। এটা বহুত ডেঞ্জারাস, গরম বাবারে বাবা, বৃষ্টিটা হয়ে। টাটা টাটা, ভয়ে ওর এখন মুখ ইয়ে হয়ে আছে। এটাতে কোনোদিনে চড়েনি তো। টাটা। এইটার আবার উপরে, আবার নিচে গাড়ি, উপরে এরোপ্লেন। হবে না বললাম তো, তুমি গ্রুপে নেমে যাও, আমি নিয়ে চলে আসবো। কতটুকু বাচ্চা চলেছে। তোমাকে রানীগঞ্জে নামতে হবে না, দুটো করে নামো, আমি ভাঙাতে থাকবো, নিয়ে চলে আসবো তোমাকে। আসে না। হ্যাঁ 7 টাকার দোকানে মনে হচ্ছে টিকিট কেটে যেতে হবে। 7 টাকার দোকানে এত ভিড়, দেখো একটাই 7 টাকার দোকান। আমরা ঢুকবো ভাবছি তো, ভাবছি কি করবো, ওয়েটিং লিস্টে আছি আমরা। চলো, দুষ্টু চড়া হয়ে গেল। কি কাপ দেখবে? এইদিকে বাবা দেখি 7 টাকার দোকানটা একটু খালি হয় কিনা। এইদিকে আয়, মেকআপ বক্স আমি দেখছি, মেকআপ বক্স। বাবা এই ক্লিপগুলো এখন আর দেখাই যায় না। এগুলো কত? এগুলো কত দাদা? কি এই যে এই জিনিসটা, দাঁড়া, এগুলো কত? এগুলো ওয়াটার কি বললো? ওয়াটার দেখাও, দেখাও কি আছে, আগে দেখবো তারপরে নেবো। দেখাবে। পেনটা খুলবেন, হ্যাঁ পেন খুলে জল ভরবেন, জল ভরে শুধু জল, শুধু জল। আচ্ছা, লিখবোটা কিসে? এর মধ্যে বইয়ের মধ্যে এমনি এমনি করবে, পুরো 3D পিকচার এসে যাবে। তারপর যাবে কিসে ওটা? 10 মিনিট পরে আবার শুকাবে? হ্যাঁ মুছে যাবে, এমনি হয়ে যাবে পরে 10 মিনিট পরে। এইটা বারবার ইউজ করতে পারবেন, 4-5টা পেজ আছে। ও তাহলে ওটাই ফাইনাল। ঘোড়া বাবারে, মাগো সে আবার নামতেও পারে না, উঠেছে। সে আবার নামতেও পারে না, উঠেছে। না হ্যাঁ তো এতক্ষণ থেকে তো সব দোকানে জিজ্ঞাসা করলাম কি খাবে। ও যা খাবে খাক, আমি কুলপি খাবো। আমার কুলপি অনেকদিন খাইনি, কুলপি খাবো। খাবে? তুমি খাবে? তুমি বললে আইসক্রিম খাবো না? খাবো। এটা খাবি? আমাদের দুজনের ওটা। ও মা আমি দিই না। সব দোকান ছেড়ে আমরা কুলপি খাচ্ছি। আর এই মহিলা কিছু খাবো না, কিছু খাবো না, সারা মেলাটা পার করে দিলাম। কি খাবে, কি খাবে? কিছু খাবো না। চলো আমরা এখন মেলা থেকে বাড়ি যাচ্ছি। কত রাত হয়েছে জানি না। মহিলা আমার আইসক্রিম নিয়ে খাচ্ছে, মেলার অবস্থা খুব খারাপ, বাজে। চলো ভিডিওটা রাখি, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলো অন্ধকারে। গুড নাইট।